কোনো একজন ভালো ডাক্তারকে নিয়ে এসে একটা হার্ট অপারেশন করে, একটা কিডনি ট্রান্সপ্ল্যান্ট করে, বাস বলে দিল এখন থেকে তো ত্রিপুরা রাজ্যের মধ্যে হার্ট অপারেশন হচ্ছে, কিডনি ট্রান্সপ্ল্যান্টেশন হচ্ছে, এই হচ্ছে সেই হচ্ছে। ত্রিপুরা রাজ্য মেডিকেল হাব প্রতি বছর বামপন্থী ফ্রন্ট সরকারের সেই সুদূর প্রসারী চিন্তার ফসল হিসাবে ১৫০ শতাধিক ডাক্তার এই ত্রিপুরা রাজ্য তৈরি করে। আমাদের দুটো মেডিকেল কলেজ, বাইরেও কিছু ছেলে মেয়ে ত্রিপুরার কোটায় যায়, কিন্তু আমাদের হাসপাতালগুলোতে ডাক্তার আছে। গত ৫.৭ বছরে সরকারিভাবে ওই কিছু স্কিম বাদে একটা নার্স নিয়োগ হয়নি। বলছে স্বাস্থ্য হাব, শিক্ষা হাব, এই হাব সেই হাব। আর ভীষণ ডকুমেন্টে সেই যুবকদের যে বলা হয়েছিল প্রথম বছরে ৫০,০০০ চাকরি, তারপরের ৪ বছরে আরো ৬.৫ লাখ। কদিন আগে ভারতের কমিউনিস্ট পার্টি মার্ক্সবাদীর মুখপত্র ডেইলি দেশের কথা তথ্য দিয়ে ছাপিয়েছে ২০১৮ মার্চ যেদিন বামফ্রন্ট সরকার ক্ষমতা হস্তান্তর করে, সেদিন যত সংখ্যক সরকারি কর্মচারী ছিলেন, আজকের দিনে দাঁড়িয়ে কর্মচারীর সংখ্যা সরকারি দপ্তর থেকে বেতন নেয় ৫৬,০০০ কম। সরকারের কোন দপ্তর থেকে তার প্রতিবাদ করে বা শাসক দলের কোন অংশ থেকে তার প্রতিবাদ করে একটা কথা বলতে এখনো সাহস হয়নি। এই যুবকদেরকে স্বপ্ন দেখানো হয়েছে তোমাদের সবার চাকরি হবে, প্রকাশ্যে বলেছে। আর অপ্রকাশ্যে বলেছে কি, যাও বিরোধী দলের অফিস ভাঙো, মিছিল আক্রমণ করো, ঘর থেকে বের হতে দিও না। একটা ফ্যাসিস্ট সুলভ আক্রমণ নামিয়ে এনেছে গত ৬ বছর ৬.৫ বছর ধরে। এই যুবকরা শারীরিকভাবে আজকে ক্ষুব্ধ, তারা কাজ চায়, দিশেহারা। কাজেই তারাও যাতে ঐক্যবদ্ধ হতে না পারে, সংঘবদ্ধভাবে তাদের প্রতিবাদ তারা যাতে সংগঠিত করতে না পারে, নতুন কারখানা খুলেছে, নেশার কারখানা।